টাকা হচ্ছে, ডিজেলের ওপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। অর্থনীতিবিদ শৈবাল কর তিনি কি বলছেন দেখুন। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতিতে পেট্রোপণ্যের দামে যাতে লাগাম টানা যায় অন্তঃশুল্ক তার জন্যই কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক তেলের বাজারে যেভাবে ক্রমাগত দাম বাড়ছিল ক্রুড অয়েলের, তাতে সাধারণ মানুষের ওপরে চাপ পড়ছিল, আর সেই কারণে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন কিছুটা হলেও স্বস্তি পাবেন, নিশ্চিন্ত হবেন সাধারণ মানুষ। বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশগুলো তেলের দাম একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও বিশ্ববাজারে তেলের দাম ওঠাপড়া করলে অন্য দেশেও সেটা করে। সেখানে যদি দাম বাড়ে তাহলে একমাত্র রাস্তা দেশের মধ্যে আভ্যন্তরীণ দাম কম রাখার বা একই জায়গাতে রাখার, সেটা হলো যে সরকারের আরোপিত বিভিন্ন শুল্ক, সেস, তারপরে ধরুন কালেকশন কস্ট ইত্যাদি, সেগুলোকে কমিয়ে দেওয়া। অর্থাৎ একমাত্র এইভাবেই যে বিশ্ববাজারে তেলের দাম যতটা বেড়েছে তার এফেক্ট যাতে ভারতের লোকের কাছে না পড়ে, এইটা আটকানোর একমাত্র রাস্তা হচ্ছে যে সরকার যে ট্যাক্সটা কালেক্ট করে প্রতি ইউনিট তেল বিক্রি করার জন্য, এখানে পরিশোধিত তেল বিক্রি করার জন্য, তার উপর থেকে ট্যাক্সটা তুলে নেওয়া। আমার ধারণা এটাই সঠিক রাস্তা। এটা যেটা করেছে, এইটা তুলে নেওয়া মানে সরকারের একটু রাজস্ব ক্ষতি ঠিকই, কিন্তু সরকার ছাড়া এই দায়িত্বটা কে বহন করবে? আগামী দিনে যদি তেলের দাম বাড়েও আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা, তাহলেও ভারতে হয়তো ততখানি এফেক্ট পড়বে না। পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের ওপর। পেট্রোলে লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। অন্যদিকে ডিজেলের ওপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের ওপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কবে থেকে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ? দেখো, ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন সামনে এসেছে এবং সেখানে কিন্তু পরিষ্কার যেটা বলা আছে যে পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করলো কেন্দ্র, অর্থাৎ 10 টাকা ইতিমধ্যে কিন্তু উইথড্র করা হয়েছে। এবং ডিজেলের ওপর থেকে এই কর কিন্তু পুরোপুরি তুলে নেওয়া হয়েছে অন্তঃশুল্ক, অর্থাৎ যেটা 10 টাকা নেওয়া হতো এটা এখন কার্যত শূন্য। অর্থাৎ এর ফলে যেটা হচ্ছে যে পুরোপুরি ডিজেলের উপর যে অন্তঃশুল্ক রয়েছে বা এক্সাইজ ডিউটি, সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে ইতিমধ্যে কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। তার ফলে যেটা হয়েছে যে বিমানে জ্বালানির দাম কমছে, এভিয়েশন টারবাইন ফুয়েলের ওপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, এবং এই প্রতি লিটারে 50 টাকা অন্তঃশুল্ক কমে 29 টাকা 50 পয়সা হয়েছে। ফলত বিমানের যে জ্বালানি, বিমান যে সমস্ত সংস্থাগুলো যে তেল কিনবে বা জ্বালানি কিনবে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা কমানো হয়েছে। ফলত সব মিলিয়ে সাধারণ মানুষের যে একটা চিন্তা ছিল যে এই মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় হয়তো 10-15 ভাগ তার থেকেও বেশি টাকা বেড়ে যাবে, এবং তার ফলে যেটা হয়েছে তেল ওরিয়েন্টেড বা তেলের উপরে নির্ভরশীল যে সমস্ত জিনিস রয়েছে, ট্রান্সপোর্ট বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলোর দাম কিন্তু পরবর্তীকালে বাড়তে পারত। এবং সেই জায়গা থেকে অন্তঃশুল্ক কমানোর এই সিদ্ধান্ত কিছুটা হলেও কিন্তু অক্সিজেন দিচ্ছে সাধারণ মানুষকে, এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম মোটামুটি এখনো পর্যন্ত আকাশ ছোঁয়া না হলেও কিছুটা হয়তো বাড়বে। ফলত এটা নিয়ে যেটা সাধারণ মানুষের বক্তব্য, অর্থনীতিবিদরা যারা বলছেন যে কিছুদিনের জন্য অন্ততপক্ষে সুরাহা পেতে চলেছেন সাধারণ মানুষ। পরবর্তীকালে অবশ্যই সংঘাতের পরিস্থিতির দিকে ভারতবর্ষ এবং অন্যান্য দেশ তাকিয়ে রয়েছে। ফলত একেবারে ইন্টারন্যাশনাল বাজার থেকে যে ক্রুড অয়েল কিনতে হচ্ছিল যে একেবারে আকাশ ছোঁয়া দামে, এই অন্তঃশুল্ক কমানোর ফলে কিন্তু একেবারে সরাসরি সাধারণ মানুষের পকেটে তার প্রভাব কিন্তু আপাতত কিছুদিনের জন্য কম পড়বে। অন্যদিকে আজকে আমরা জানি যে সন্ধ্যা 6:30 নাগাদ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে তিনি কথা বলবেন, এবং যে সমস্ত রাজ্যে এই মুহূর্তে নির্বাচন রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, সেখানেও কিন্তু মুখ্য সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে। এবং মূলত এই যে বৈঠকটি হবে তাতে কিন্তু এই পেট্রোল, ডিজেল বা জ্বালানির কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেটা নিয়েও আলোচনা হবে। তবে আপাতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে অন্তঃশুল্ক কমানো এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের কিছুটা সুরাহা হয়েছে, এবং স্বাভাবিকভাবে তারা যেটা মনে করছিলেন যে তেল বা পেট্রোল বা অন্যান্য জ্বালানির দাম অনেকটা বেড়ে যাবে এক ধাক্কায়, সেই অন্তঃশুল্ক বা এক্সাইজ ডিউটি কমার ফলে বা একেবারে প্রত্যাহার কিছু ক্ষেত্রে কমানোর ফলে মানুষের কিন্তু পকেটে কিছুটা রেহাই মিলবে বলেই সাধারণ মানুষ অর্থনীতিবিদরা মনে করছে। সুকান্ত, ধন্যবাদ। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি চলছে, তারই মধ্যে প্রতিদিন হুড়হুড় করে বাড়ছিল বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম, যা আপাতত কিছুটা নিম্নমুখী। আর এরই মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, তেল সংস্থাগুলোকে স্বস্তি দেওয়ার জন্য পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে